নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো সাউথ ইন্ডিয়ান রেসিপি মুঠা আপ্পাম, যা বানানো খুবই সহজ। ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়েই বানানো হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই লাগবে আতপ চাল। বাজারে যে মোটা আতপ চালটা পাওয়া যায় সেটা। হ্যাঁ বন্ধুরা, আজকের এই আপ্পাম রেসিপিটি বানাতে গেলে লাগবে আতপ চাল। আমি 2 কাপ আতপ চাল নিলাম। আজকে আমি সবই এই কাপটা মেপেই নেব। আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে নিয়ে নেবেন। এবার জল দিয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা টোংরা থাকে, তাই অবশ্যই চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। তো চালটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চালটা ভিজিয়ে রাখছি 4 ঘন্টার জন্য। তো 4 ঘন্টা পর দেখুন চালটা ভিজে নরম হয়ে ফুলে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে চালটাকে পেস্ট করে নিতে হবে। তো চালটাকে আমি এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি যেহেতু বড় মিক্সিং জার নিয়েছি তাই একেবারেই হয়ে যাবে। আপনারা যদি ছোট মিক্সিং জারটা নেন তাহলে একবারে না হলে 2 বারে পেস্ট করে নেবেন। এবার যেই কাপ মেপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ ভাত দিলাম, অর্থাৎ 2 কাপ চালের জন্য 1 কাপ ভাতই যথেষ্ট। দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেখান থেকে 1 কাপ ভাত দিলাম, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 কাপ জল। জল আমি প্রথমেই বেশি দিলাম না, চালটা পেস্ট করতে করতে যদি মনে হয় তো আর একটু জল দেব। আমি শেষে বলে দিচ্ছি কতটা জল লাগবে। তো আমার এই পেস্ট করতে মোট 1 কাপ জল লেগেছে। প্রথমে আমি 1/2 কাপ জল দিয়েছিলাম, মাঝে আর 1/2 কাপ জল দিয়ে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে নেব। যত বেশি সময় ধরে নেড়ে চেড়ে নেবেন তত ভালো হবে। এই মুঠা আপ্পামগুলি একদম নরম ফুলকো ফুলকো হবে। তো 5 থেকে 6 মিনিট সময় ধরে ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেই রকমই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার চামচের পিছনের দিকটা একটা আঙুল দিয়ে দাগ টেনে দেখাচ্ছি। দেখুন এইভাবে আঙুল দিয়ে একটা দাগ টানলে যদি দাগটা একই রকম থাকে, মিলিয়ে না যায়, তাহলে বুঝতে হবে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়েছে। আর একদম মিহি করে পেস্টটা করতে হবে যেন কোনো দানা ভাব না থাকে। এবার আমি ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ছোট লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার তেলটাকে আগে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার নিচ্ছি এইরকম একটা হাতা। তো হাতাটা দিয়ে ব্যাটারটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখনই তেলের মধ্যে ব্যাটার দেবেন তার আগে একবার হাতাটা দিয়ে ব্যাটারটা নাড়াচাড়া করে তারপরেই তেলের মধ্যে দেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেলের মধ্যে ভেসে উঠবে, আর তখনই এই রকম একটা ছান্তা দিয়ে এই গরম তেলটাকে একটু ছিটিয়ে ছিটিয়ে আপ্পামের ওপর দেবেন। তাহলে দেখবেন আপ্পামগুলি একদম ফুলকো ফুলকো তৈরি হবে। তো এখনই কিন্তু আমি আপ্পামটিকে উল্টিয়ে দেব না, আরও 30 সেকেন্ড মতো এইভাবে রেখে দেব। তাতে করে ভেতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হচ্ছে আপ্পামটি। যদি প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করে তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই এই রকম ফুলকো ফুলকো মুঠা আপ্পাম তৈরি করে নিতে পারবেন। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। চলুন আরও একটা ভেজে দেখিয়ে দিই। আবারও একবার হাতা দিয়ে ব্যাটারটা একটু গুলিয়ে নিয়ে তারপর 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই যে কোনো একটা হাতা বা বাটি বা যে কোনো একটা কাপ মাপ করে
ব্যাটারটা দেবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা আপ্পাম একদম একই রকম সাইজের গোল গোল ফুলকো ফুলকো হবে। তো কথা বলতে বলতে বন্ধুরা এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এইগুলি ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, একেবারেই খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। এইভাবে করে আমি প্রত্যেকটা আপ্পাম ভেজে নিচ্ছি। বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন 2 কাপ চাল দিয়ে বেশ অনেকগুলোই আপ্পাম তৈরি হয়েছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আর এই আপ্পামগুলি অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বা গুড় দিয়ে পরিবেশন করতে পারেন। চলুন বন্ধুরা একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখবেন, খেতে দারুণ হয়। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।